নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আবারও একবার তোমাদের সবার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞতা। চলো আজকে প্রোগ্রাম শুরু করবো। আজকে করবো রুলস রিডিং। 7টা রুলস নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের কি বার্তা, সে তোমায় কি বলতে চায়। দেখে নেবো তার মনে কি চলছে তোমাকে নিয়ে। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই মানে সবাই, যে যেমন সম্পর্কে থাকো না কেন, সম্পর্কের নাম যাই হোক না কেন, যার সঙ্গে তুমি মন থেকে কানেক্টেড তার জন্যই তুমি দেখতে পারো। আর যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু নেবে না, কারণ জেনারেল রিডিং। চলো দেখে নি। 7টা রুমস নিয়ে নেবো আর নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে সে তোমাদের কি বলতে চাইছে, তার বার্তা কি। চলো 5টা নিলাম আর দুটো আগে চলে এসেছে, তো 7টা হয়ে গেছে। চলো প্লিজ পজিটিভ থাকো। এখানে ফার্স্টেই এটা বলবো, তোমাদের নিজেদের প্রোটেকশনের দরকার। এই মুহূর্তে তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করো, প্রোটেক্ট করো সম্পর্ককে, প্রোটেক্ট করো পার্টনারকে। এই সিচুয়েশনটাকে আর যাতে না খারাপ যায় তার জন্য প্রোটেকশন দাও। সে এই মুহূর্তে তোমাদের দরকার, কিছু প্রোটেকশনের দরকার, একে অপরকে বোঝা দরকার, একে অপরের ক্ষতকে হিল করা দরকার, একে অপরের পাশে থাকা দরকার। সমস্যার সময় বা যে কোনো অসুবিধাতে সম্পর্কতে যদি একে অপরের পাশে থাকো তোমরা, তাহলে কি হবে, তোমাদের সমস্যাটা থেকে তোমরা বেরোতে পারবে, তোমরা লড়তে পারবে, তোমরা একে অপরকে সাপোর্ট করে সেই জায়গাটা থেকে লড়ে বেরিয়ে আসতে পারবে। কিন্তু যদি নিজেদের মধ্যে তখন ঝগড়াঝাটি হয়, তখন কি হয়, যে সমস্যাটা মেটানো তো দূরের কথা, তখন আরো মানুষের সমস্যা বেশি মনে হয়, কারণ তখন তোমাদের মধ্যে সেই অসম্ভব, তোমাদের মধ্যে সেই ঝগড়াঝাটি হচ্ছে বা কিছু, তখন একটা অসম্ভব ব্যাপার মনে হয় যে কিছু তো ঠিক হচ্ছে না। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা তোমায় বলতে চায়, যে এই মুহূর্তে দরকার হচ্ছে তোমাদের নিজেদেরকে প্রোটেক্ট করা, তোমাদের একে অপরকে প্রোটেক্ট করা, পাশে থাকা, সাপোর্ট করা, যেগুলো যে তোমাদের সম্পর্কের যে ক্ষতগুলো সেগুলোকে আস্তে আস্তে সারিয়ে ফেলা হবে, কেননা তোমাদের সম্পর্কে এটা দরকার। এছাড়া এখানে দেখো তোমাদের আবার নতুন করে শুরু হওয়ার একটা দিন আসছে। সেই দিনটা আসার আগে যদি তোমাদের ক্ষতগুলোকে তোমরা সারিয়ে ফেলো, তাহলে তোমরা অনেক ভালো করে সেই দিনটা শুরু করতে পারবে। তো অতি অবশ্যই নিজেদের একটা সুন্দর ভাবে একটা সম্পর্কটাকে চেষ্টা করো, যতটা যতটা পারবে চেষ্টা করো যে সম্পর্কটাকে ঠিক করার। সেপারেশনটা কি করে মিটবে সেটার দিকে দেখতে হবে তোমাদের, তোমাদেরকেই চেষ্টা করতে হবে, কেননা সম্পর্ক তোমাদের। এখানে সান এনার্জি আছে, কারোর মাস্কুলিন এনার্জি খুব হেভি। এছাড়া কারোর এখানে সান এনার্জি আছে, মানে কেউ ফাদারলি ফিগার তো আছোই, আবার কেউ খুব ভালো পজিশনে আছো, গভর্নমেন্ট জবে আছো, এরকম হতে পারে, বা কোনো যদি ব্যবসাও করো সেটাও অনেকটা বড়। তো এখানে কেউ আছো যে খুব ভালো প্রোভাইডার, যে খুব ভালো প্রোটেক্ট করতে পারে, যে খুব সুন্দর করে, আচ্ছা কেউ আছো ওয়ার্কোহলিক, ঠিক আছে, কিন্তু যেটা যখন কাজটা যখন হাতে নাও সেটা সবটাই করে দাও, এরকম কারো মনোভাবিত আছে। সম্পর্ক হোক বা তোমাদের কাজ হোক, যাই হোক না কেন, তোমার পার্টনারের সঙ্গে তুমি যার সঙ্গে ডিল করছো, এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। তোমার দুজনেই ভাবছো যে কিভাবে সবটুকু ঠিক করা যাবে। সবটুকু ঠিক করার জন্য তোমার পার্টনার কিন্তু এমন একজন ব্যক্তি, যদি ভাবে যে আমি এটা ইনভলভ হবো তো সবটুকুই হবে, এবং সেটা সবটুকু করবেও, কারণ তার নিজের মধ্যে কনফিডেন্সটা খুব হাই যে আমি যদি ভাবি এটা করতে পারবো তো করবো, এবং সে সেটা করবেও। এখানে প্রোটেকশনের পরে এসছে সান কার্ড। তো তোমাদের সম্পর্কতে অতি অবশ্যই সান কার্ড বলছি, কার্ড রিডিং করে করে রুমস কেও কার্ড বলছি, মানে এখানে এটা সান এনার্জি, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি যে তোমাদের প্রোটেকশনের পরে এর সান এনার্জিটা এসেছে, সেটা হচ্ছে যে অতি অবশ্যই তোমাদের কিছু সম্পর্কের মধ্যে একটা কিছু ব্লেসিং আছে, কিছু স্পার্ক আছে যেটা সবার চোখকে আকর্ষিত করে। আর যে জিনিস মানুষকে আকর্ষিত করে সেই জিনিসের প্রতি মানুষের অনেক সবসময় যে ভালো দৃষ্টি আসে তাও নয়, মানে জিনিসটা যেহেতু ভালো এবং তার কাছে নেই,
তো বুঝতে পারছো কেমন এনার্জি কাজ করে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটার মধ্যে যেহেতু খুব সুন্দর বোঝাপড়া আছে, একটা স্পার্ক আছে, সেটা অনেক মানুষকে আকর্ষিত করে ফেলে। তারা ভাবে যে ভাই আমাদের সম্পর্কের মধ্যে এরকম নেই, বা এই সম্পর্কটার মধ্যে আমরা থাকতে পারি, কিছু না কিছু এরকম ধরনের ভাবনা চিন্তা থেকে একটা ইভিল আই কাজ করে। তার জন্যই প্রোটেকশন ভীষণভাবে দরকার। কারণ এখান থেকে না আমাদের নতুন করে শুরু, এটা সেটাই বলছে, নতুন করে শুরু। অতি অবশ্যই তোমাদের কিছু জীবনে ভালো আসতে চলেছে, ভালো ঘটতে চলেছে, নতুন করে শুরু। আচ্ছা, এখান থেকে দেখো, এটা দেখো আর একটা এসছে, যেটা হচ্ছে শত্রু থেকে বাঁচতে হবে। তার মানে তোমাদের শত্রু আছে, যেখান থেকে তোমাদের নেগেটিভিটি আসছে, অতি অবশ্যই শত্রু, আমরা সেটাকেই বলছি। যেখান থেকে আমাদের নেগেটিভিটি সেন্ড করা হচ্ছে, তো তোমাদের সম্পর্কেও আছে নেগেটিভিটি, আছে মানে শত্রু আছে। তোমরা হয়তোবা জানো, হয়তোবা জানো না, একজন হতে পারে, অনেকজন হতে পারে, পরিবেশ পরিস্থিতি হতে পারে, কিন্তু শত্রু এখানে আছে, যারা মোটেই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে স্পার্কটা থাক, তোমাদের সম্পর্কটাই থাক, তোমাদের মধ্যে বোঝাপড়া থাক, সেগুলো সে চায় না। আর চায় না বলে সে নিশ্চয়ই নিশ্চয়ই কিছু না কিছু করতে থাকে তার মতন করে। আর তার ফলস্বরূপ হয়তো তোমরা, তোমাদের সম্পর্ক তো, তোমরা ভুগছো, কিছু না কিছু সমস্যা তোমাদের বারবার আসছে, যেটা তোমরা চাইছো না সেটাও হচ্ছে। এখানে দেখো তোমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, তোমাদের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো সব ভালো। আর সেগুলোর জন্যই সম্পর্কটা বাঁচছে, তোমরা মন থেকে চাইছো সম্পর্কটাকে বাঁচাতে, আর তার জন্যই চাইছো তোমার সম্পর্কটাকে সবকিছু ঠিক করে ফেলতে। দেখো, মন থেকে যদি তোমরা চাইছো সম্পর্কটাকে বাঁচাতে, তো তোমরা তোমাদের মধ্যে চেষ্টা করছো প্রোগ্রেস করার, অনেক কিছু ভালোর দিকে নিয়ে যাওয়ার। আর তোমাদের চেষ্টাটা, তোমাদের একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা, যদি কোনো মানুষ চায়ও তোমাদের আলাদা করতে, সেটা আবার তার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কেন, এখানে তোমরা আছো যারা একদম ডিটারমাইন্ড যে আমি শুরু করবোই সুন্দর করে সম্পর্কটা, নেগেটিভিটি আমি দূর করবোই। তো অতি অবশ্যই তার কাছে আবার সে হার মেনে যাচ্ছে, যে কিছুতেই তো ঠিক হচ্ছে না তার জন্য। অতি অবশ্যই দেখো এখানে তোমাদের, আমি পরে একসঙ্গে সার্বিকভাবে এটা বলে দেবো, তবে তোমাদের এখানে নতুন করে যে শুরুটা বলছি, এখানে কিন্তু প্রোগ্রেস আছে, আর ভালো দিকেই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোবে। তো একটুখানি দেখে নাও কিরম কিরম তোমাদের মিলছে। তবে হ্যাঁ, এটা বলবো যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসছে, আর তোমরা খুব শীঘ্রই কিছু মেসেজ রিসিভ করবে। এই মেসেজটা হতে পারে তোমাদের পার্টনারের তরফ থেকে, বা তুমি করলে বা সে করলো, তোমাদের মধ্যে কথোপকথন শুরু হবার একটা ভালো চান্স আছে। আর হতে পারে তোমরা কিছু ইউনিভার্স থেকে মেসেজ রিসিভ করতে পারো। তোমরা যারা খুব টেনশনে আছো বা কিছু স্ট্রেস ফিল করছো, বা সম্পর্ককে নিয়ে খুব সমস্যার মধ্যে আছো, কিছু না কিছু হয়তো কারো কাছে প্রে করছো, না ঈশ্বরকে বলছো, না অ্যাঞ্জেলকে বলছো, না তো ডিভাইনকে জানাচ্ছ, তো তাও তোমাদের উত্তর কিছু দেবে। তো সেখান থেকে তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, হতে পারে কিছু ব্লেসিং, ব্লেসিং কিছু রিসিভ করলে। আবার এটাও হতে পারে যে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে কমিউনিকেশন করলো, বা তোমাদের হয়তো ম্যানিফেস্টেশনটা খুব সুন্দর হয়েছে, তার জন্য তোমাদের একটা যোগাযোগ হবে। কিছু না কিছু ভালো আসতে চলেছে তোমাদের জীবনে, একটা যোগাযোগ আসতে চলেছে, যে যোগাযোগটা তোমাদের ভালোর দিকেই নিয়ে যাবে। তো ভালোর দিকে নিয়ে যাবে ভালো যোগাযোগ বলে, এখানে বেশিরভাগ চান্স আছে অনেকের পার্টনারে দেখবে যোগাযোগ করবে। সববার করবে আমি সেটা বলছি না, কিন্তু সার্বিকভাবে আমি যেটা দেখছি যে অনেকের পার্টনার চাইছি, নয় তুমি যোগাযোগ করো না সে করুক, এবং অনেকে পার্টনার যোগাযোগ করবে, কেননা যোগাযোগ একটা মাধ্যম সম্পর্ককে বাঁচিয়ে রাখার। তো অতি অবশ্যই এখানে কারো না কারো যে তো আছে যারা যোগাযোগ করতে চাইছে এবং যোগাযোগ করবে। আস্তে আস্তে তোমাদের সম্পর্কের প্রতি তোমাদের একটা স্ট্রেংথ বাড়বে, কনফিডেন্সটা বাড়বে। কনফিডেন্স কিন্তু এখানে যা সূর্য এনার্জি, তা কিন্তু কনফিডেন্স একদম তুঙ্গে সেটা না, কিন্তু এখানে তোমাদের দুজনেরই দরকার, সম্পর্কটা দুজনের। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। তোমরা একে অপরকে অনেকটা যেহেতু প্রোটেক্ট করছো, একে অপরকে বুঝছো, সাপোর্ট করছো, তো মধ্যখানে কিছু অসুবিধা তো নিশ্চয়ই আছে, ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু বারবার সে হেরে যাচ্ছে তোমাদের কাছে, তোমাদের বোঝাপড়ার কাছে। তো এই বোঝাপড়াটাকে কখনোই হারতে দেবে না, কারণ এইটাই তোমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই বলো, সম্পর্ককে বাঁচানোই বলো, বা সম্পর্ককে টিকিয়ে রাখাই বলো, সেটা কিন্তু এটাই করছে। এখানে তোমাদের কমিউনিকেশনটা ভীষণভাবে অভাব আছে, এই জন্যই এটা এসছে কমিউনিকেশনের জন্য। কিন্তু কমিউনিকেশনটা অভাব আছে তোমাদের, তো কমিউনিকেশন একে অপরের সঙ্গে করার প্রয়োজন আছে।
তোমরা এখানে যেহেতু বললাম মেসেজ রিসিভ করবে, তো তুই অবশ্যই দেখবে যে তোমাদের কমিউনিকেশন যে একটা স্টাক হয়ে আছে, যে হচ্ছে না কিছুতে কিছু, সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তোমাদের কোনো না কোনো ভাবে যে কারণে তোমাদের বারবার ব্লক সৃষ্টি হচ্ছে, যে কারণে তোমাদের বারবার দূরত্ব চলে আসছে, কমিউনিকেশনে অসুবিধা হচ্ছে, সেই সব কিছুই আস্তে আস্তে সরতে থাকবে। এখানে বলবো দুটো, একটা কেউ আছে গুপ্ত শত্রুর মতন যে কাজ করছে, যে আহ, তোমাদের সম্পর্কের উপর সে ভালো একদম নজর রাখে না। কোথাও একটা ইভিলাই কাজ করছে, কোথাও ভীষণ ভাবে একটা নেগেটিভ এনার্জি সেন্ড করা হচ্ছে। কেননা এখানে তোমাদের যে সম্পর্কের স্পার্কটা আছে, সেটা কিন্তু সবার একদম মোটেই ভাল লাগছে না। তারা ভাবছে যে এটা আবার কেমন ধরনের, এটা আমাদের সাথে তো হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই তো বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা এটাই থাকে, যে ভালোটা যদি আমার কাছে না থাকে তাহলে কারোর কাছেই থাকবে না, তো এরকম ব্যাপার। কিন্তু তোমাদের মধ্যে দেখো প্রোটেকশন তো অনেক আছে, অনেক কিছু সমস্যা আছে, সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, এখানে ব্যাড ভাইব্রেশন সেন্ড করা হচ্ছে, তোমাদের সমস্যা যে হচ্ছে না তারা সমস্যাও হচ্ছে। কিন্তু তোমাদের বোঝাপড়াটা একটা ঢালে কাজ করছে, তোমাদের এই যে তোমরা একে অপরকে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো বা তোমরা খুব কানেক্টেড, তার জন্য কি হচ্ছে, সে যাই করে ফেলুক না কেন, কিছুতে কিছু করতে পারছে না, যেটা সে চাইছে যে একটুখানি এরম ভাবে করলে হতো, সেটা সে করতে পারছে না। তো এবার তোমরা একটু দেখে নাও, অতি অবশ্যই যেরকম করে কেউ থাকে তো নিজেদের প্রোটেকশন দাও, প্রোটেক্ট করো, দরকার আছে নিজেদেরকে প্রোটেক্ট করা। তো অতি অবশ্যই এখানে কেউ আছে, তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরা এখানে অনেকে মেসেজ রিসিভ করতে চলেছো। সেই মেসেজটা হতে পারে কোন, হয়তো স্বপ্নের মাধ্যমে কিছু জানতে পারলে, বা কোনো মেসেজ তোমাদের সামনে পপ আপ করলো, যেগুলোকে তোমরা একদমই ইগনোর করবে না, দেখবে জিনিসটা কি। আর এরকমও হতে পারে তোমাদের পার্টনার তোমার সাথে যোগাযোগ করলো, না হতে পারে ইউনিভার্স থেকে, ঈশ্বর বা অ্যাঞ্জেলের তরফ থেকে, না তোমার পার্টনার থেকে। কিন্তু যে মেসেজটা তোমরা রিসিভ করবে সেটা কিন্তু ভালো, তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তো তোমার পার্টনার এটাই ভাবছে যে সমস্যা যেগুলো আছে কি করে সমাধান করা যাবে, সমস্যা থেকে কি করে বেরোনো যাবে, এবং তোমার পার্টনার মন থেকে এটা ভাবছে যে সাপোর্ট, একে অপরকে যদি আমরা সাপোর্ট করি তবে আমরা এখান থেকে ঠিক সার্ভাইভ করে যাবো। তো করবেও, তোমরা ওভারকাম করতেও পারবে। শুধু দেখো নিজেদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটাকে খুব সুন্দরভাবে রেখে দেবে। তাছাড়া এখানে নেগেটিভিটি কিছু নেই, নেগেটিভিটি বাইরে থেকে আসছে, সেই জায়গাটাকে বন্ধ করতে হবে। আমি তোমাদের সবসময়তেই বলি প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা ভাবনা করো, হিল করো, পার্টনারকে হিল করো, নিজেকে হিল করো, এই সম্পর্ককে ফোকাস করো না নেগেটিভিটির দিকে, একদম ফোকাস করো না। নেগেটিভিটির দিকে ফোকাস করলেই এনার্জিটা একদম লো ভাইব্রেশনে চলে যাবে, আর লো ভাইব্রেশনে তুমি গেলে নেগেটিভিটি সুবিধা হবে, কারণ তোমার ভাইব্রেশনটা তখন একটা লো থাকবে। তোমার তখন রাগ, ফ্রাস্ট্রেশন, অনেক কিছু এইরকম ধরনের জিনিসগুলো বেশি বেশি হয়। তার জন্যই বলি সবসময় হাই ভাইব্রেশনে থাকো, যে ঠিক আছে যা হয়েছে আমরা আমাদের মতন মিটিয়ে নেবো, তার জন্য এত কিছু করার নেই, ঠিক সেরকম ভাবে। তো আজকে এই পর্যন্তই মেসেজগুলো তোমাদের দেওয়ার ছিল, দিলাম। সেলফ কেয়ার করো, ভালো থেকো। সব থেকে বড় কথা হচ্ছে প্লিজ পজিটিভ থাকো, বারবার যেটা বলি। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে যেভাবে পাশে আছো তোমাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ। মন থেকে চাই সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, নমস্কার।